শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার ব্লগ যে যেখান থেকে দেখছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে রাখি পূর্ণিমা, সকলকে রাখি পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা। আমার ছোটদের অনেক ভালোবাসা রইল। আর আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো, ভাই বোন সকলকে নিয়ে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার তরফ থেকে দাদা দিদি ভাই বোনকে সকলকে রাখির অনেক শুভেচ্ছা। তা আজকে সকালবেলায় তোমার করেছিলাম আতপ চালের ভাত, আতপ চালের সেদ্ধ ভাত। তা আতপের ভাত দেখবো সকালে করলে ভালোই লাগে, আর যে কোনো সময় দেখবো গরম গরম খেতে বেশি ভালো লাগে। সকালবেলা একটু তাড়াহুড়ো ছিল, আজকে যেহেতু রাখি ধরো ভাই আসবে, সেই জন্য একটু এটা ওটা রান্না করার প্ল্যান রয়েছে। সেই জন্য মনে করো সকালবেলায় ভাতটা আর করবো না, ভাতটা করলে তোমার ধরো ভাতটা আবার দুপুরে থেকে যাবে। ওই জন্য অল্প করে একটু সবার জন্য সেদ্ধ ভাত করলাম। তো ভাতের মধ্যে আলু পেঁপে সব দিয়ে দিয়েছিলাম। তো ছেলেদের স্কুল রয়েছে, ওদের দুই ছেলেকে খাইয়ে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিলাম। আর এরকম বড়োটা আজকে একাই খেয়ে নিয়েছে। তো আতপ চালের ভাত খেতে ও খুবই ভালোবাসে, সেই জন্য ধরো আজকে আর খাইয়ে দিতে হলো না, খেয়ে নিল। তো ওদের স্কুল যাওয়ার সময় একটু খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়। আর তারপরে দেখো বড়োটা দাঁড়িয়ে বায়না করছিল স্কুলে সাইকেলে করে যাবে বলে। আমাদের স্কুলটা কিন্তু বেশি দূরে না, ওই মোটামুটি 5 মিনিটেও রাস্তা হলে হয়ে যায়। তো সাইকেলের জন্য প্রচণ্ড বায়না করছিল, কিন্তু আমি দিলাম না। এখন ছেলেপিলে দেখবে তুমি যেটা বলবে সেটা শুনলেই ধরো ও পরে আরও পেয়ে বসে। আমার তো তাই মনে হয়, আমি চাই না সহজে ওরা যে কোনো জিনিস বলার সঙ্গে সঙ্গে ও পেয়ে যাক। তো সেই জন্য দেখলে ছোটোটাকে নিয়ে ওর মামা স্কুলে চলে গেল, আর বড়োটা পরে একা একা গেছে। সাইকেলটা দেওয়া হলো না, কারণ সাইকেলটা ধরো সবে শিখেছে। আর আমাদের রাস্তা ধরো প্রচণ্ড খারাপ, এখনকার রাস্তা সব রাস্তায় দেখবে খারাপ। তুমি সাবধানে গেলেও আরেকজন হয়তো যে কোনো সময় যে কোনো দিক দিয়ে ধাক্কা দিয়ে দিল কি যে একটা জিনিস হয়ে যাওয়ার পর দেখবে কোনো কিছু করার থাকে না। তাই সে কোনো জিনিস হওয়ার আগে সাবধান হওয়াটা অনেকটাই, আমার মনে হয় অনেকটাই ভালো। সেই জন্য আর ধরো হেঁটে হেঁটেই যায়, তা নাহলে তোমাদের দাদা দেখো দিয়ে আসে। আজকে যেহেতু তোর মামা আছে সেই জন্য ওর মামাই গেল রেখে আসতে। তারপরে ছোটোটাকে রেখে আসতে দেখলো যে রাস্তায় সামনে, আবার বড়োটাকে পরে এগিয়ে দিয়ে আসলো। যাই হোক, তা আজকে পনির করব, পনির আর একটু ফ্রাইড রাইস করবো। তা আজকে পূর্ণিমা, সেই জন্য একটু মনে করলাম নিরামিষই করি। আর এইদিকে ঝিঙে পোস্ত করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আর রাত্রিবেলায় একটু ইচ্ছা আছে একটু লুচি করব, তাহলেই ধরো হয়ে যাবে। যে কোনো কাজের দেখবে আগে থেকে যদি চিন্তা করে নেওয়া যায় কি করব না করব, তাহলে দেখবে সেই জিনিসটা সহজ হয়ে যায়। তা নাহলে হয়তো একটা তরকারি রান্না করলাম, রাত্রিবেলায় হয়তো অন্য কিছু তৈরি করব, তখন আবার ধরো দ্বিতীয়বার আমাকে সেই কাজটা একই করতে হয়। সেই জন্য আমি ধরো রাত্রিবেলায় কোনো কিছু কী করবো না করবো আগেই ভেবে রাখি, সেইভাবে ধরো তরকারিটা করার চেষ্টা করি যাতে একেবারেই হয়ে যায়। আর একে হাতে ধরো সারাদিন রান্নাঘরে অতটা ভালোও লাগে না। আর তাছাড়াও ধরো থাকতে হয় রান্নাঘর, আর আমার ভিডিওতে দেখবে আমি দিন রান্নাঘরেই থাকি। কী করবো বলো, কিছু করার থাকে না। তার মধ্যেও চেষ্টা করি নিজের জন্য একটু সময় বের করা, তোমাদের সঙ্গে একটু গল্প করা। এইভাবে চলে যাচ্ছে আমার দিন। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যে বন্ধুরা রয়েছো তারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার লাইক করো, তাহলে অনেকটা ভালো লাগবে। তো পনিরগুলো কেটে প্রথমে দেখো ভেজে নিয়েছি, লবণ হলুদ দিয়ে আমি পনিরটা ভেজে নিই। আর এইদিকে আলুগুলো ভেজে তুলে নিয়ে তো পনিরের মধ্যে একটু কিশমিশ দিই না, একটু কাজু মগজ আর সাদা তেল একসঙ্গে যদি বেটে দিই তাহলে গ্রেভিটা অনেকটা হয়। আর ফ্রাইড রাইস কিংবা বলো লুচি পরোটা যাই বলো না কেন, তার সঙ্গে দেখবে খেতে অনেকটা বেশ ভালো লাগে। আর ওইদিকে পনিরটা হয়ে গেল, রান্নাবান্না মোটামুটি প্রায় শেষের দিকে। আর এদিকে দই নিয়ে এসেছিলো, দইটা একটু শরবত করে দেবো তোমাদের দাদাকে। শরবতটা করে দেওয়ার পর আবার দইটা দিয়ে বসিয়ে রাখবো, টক দই, এটা মিষ্টি দই। আর টক দই সাজাতে রেখেছিল, নষ্ট হয়ে গেছে, সেই জন্য আবার আনতে বলেছিলাম। তো 1 গ্লাস তোমার দাদাকে করে দিলাম। 2 ছেলে ধরো চলে এসেছে, মোটামুটি এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এই দেখো 2 ছেলে একটু একটু খেলো। আর এদিকে ধরো আমি সবই হয়ে গেছে। আর ধরো এইদিকে মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা বেলা, এখন দুপুরবেলা হয়ে গেছে।
আর এদিকে দেখো আমাদের মাসি ফলের রস করছে বাবা মাকে খাইয়ে দেবে বলে। তারপরে ধরো মাসি চলে যায়, রস টস খাইয়ে তোমার চলে যায়। তারপরে যা যা কাজ ধরো যেগুলো থাকে সেইগুলো আমরাই করি, কারণ আগে তোমার 24 ঘন্টা ছিল, সেই জন্য ধরো কোনো কিছু করতে হয়নি। তো এখন আর পেরে উঠছি না আর কি বলতে পারো। মানে একইভাবে একটা মানুষকে সারাদিন 24 ঘন্টা রাখা মানে কঠিন ব্যাপার। আর মোটামুটি ধরো 2.5 বছরের উপরে হয়ে গেল শাশুড়ি মা অসুস্থ, তো কিছু করার নেই। যাই হোক, এখানে ধরো বলার তো কিছু নেই। আর এইদিকে ধরো দেখো ফ্রাইড রাইসটা বেড়ে দিয়েছি ও দাদার জন্য, আর ছোটোটারে দেখো কাণ্ড দেখো, মানে দাদা ভাগ্যিস ছিল না, থাকলে ধরো মানে যুদ্ধ বেঁধে যেত বাড়িতে যে ওর থালা কেন নিয়েছি। যাই হোক, তারপরে দেখো ছোটোটা তাতেও সহ্য হলো না, দেখো বাটিতে ভরে ভাতগুলোকে সব রাখলো, মানে বাটিতে চাপাই দিয়ে যেটাভাবে করা হয় আর কি, সুন্দর লাগে দেখতে, ওইভাবে খাবে। আবার কি করব, কিছু করার নেই, ভাতগুলোকে ওইভাবে ওকে করে দিলাম। তারপরে দেখো ঝিঙে পোস্তটা দিয়েছি, তো মিষ্টি মিষ্টি করেছিলাম, ওই জন্য ও খেতে খুবই ভালোবাসে। এমনি আমার 2 ছেলে ধরো মিষ্টি খেতে প্রচণ্ডই ভালোবাসে, আমার মতোই হয়েছে। তো তোমার দাদা তো মিষ্টি টিষ্টি খায় না। আর এদিকে দুপুরবেলায় সবার এদিকে খেতে দিয়ে তারপরে আমি চান করতে যাব। চান টান আমার এখনও কিচ্ছু হয়নি, আর চান টান করে পুজো টুজো করে এসে ধরো আমি খাবো। যে সবারই ধরো হয়ে গেছে, তো এইদিকে বাবা মার মাসির ধরো হয়ে গেছে, মাসির ধরো চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর এইদিকে ধরো ভাইরা খেতে বসলো, আর 2 ভাগ্নেকে নিয়ে। তারপরে তোমার দাদা এসে তোমার দাদাকেও দিয়ে দিলাম। তারপরে চান টান করে এসে আমি তোমার খাবার বেড়ে নিয়ে একা একাই আজকে খেতে বসলাম। অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য ধরো। তো এখন বিকেলবেলা, তারপরে তোমার ভাই এসেছে, তোমার ফ্লিপকার্টে কিছু অর্ডার দিয়েছিলাম, মানে আমার পুজোর আসার আগে ধরো এইগুলো মোটামুটি দিয়েই থাকি। ওই তোমার এই বালিশ কুশানের যে কভার, কুশান কভার, তারপরে তোমার টেবিল কভার, এইসবই আর কি। মানে শাড়ি টাড়ি কোনো ধরো অনলাইনে ড্রেস, বাচ্চাদের ড্রেস বলো শাড়ি বলো, আমি তেমন কিনি না, মানে আমার ঠিক মানে মনে হয় না যে এর আগে কিনেছিলাম তো এক কালার পরেছি আর এক কালার এসেছে। যাই হোক, তোমার সেই জন্য ধরো মানে কিনতে চাই না, এমনি মোটামুটি কিনে ধরো বাবার কাছ থেকেই নিয়ে আসি। আর ধরো বাবার হয়ে যায়, বাবা দিলেই ধরো হয়ে যায়। আর অন্য সময় হয়তো কিনে নিলাম তোমার দাদার কাছ থেকে, মানে স্পেশাল পুজো পারপাসে যে কিনতেই হবে সেরকম আমার কিন্তু নেই। বাচ্চাদের নিতে হয়, আরও সব ছেলেমেয়েরা রয়েছে, তাদের সকলের জন্যই নিতে হয়। তো পুজো ধরো এইভাবেই আমার চলে যায়। দেখো এই কালারটা নিয়েছি টেবিলের, তোমার পুরোটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর এই দেখো কুশান কভার, এই ময়ূরের যে কুশান কভারগুলো একসঙ্গে তোমার 5টা না 6টা মনে হয় ছিল, যে সেইগুলো নিয়েছি। আর তোমার সোফার যে কভারটা, সোফার কভারটাও পিঙ্ক কালারের মধ্যেই নিয়েছি, একেবারে সব একই সেট ধরো, সেই জন্য নিয়েছি। আর এদিকে দেখো বাবা মা এসেছে, তো ভাই আমার দুটোই ছেলে ধরো, সেই জন্য মানে মা এসেছে, তো এই নাতিকে রাখি পরাবে বলে। তো মা 2 নাতিকে রাখি পরালো, আর এদিকে আমার ভাইকে আমি রাখিটা পরিয়ে দিলাম। আর রাত্রিবেলা একটু করেছিলাম তোমার ওই পায়েস করেছিলাম, আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য একটু পায়েস করলাম, আর লুচি করেছিলাম, আর তরকারি ধরো সবই ছিল। তো আজকে ধরো তারপরে সবাইকে খেতে দেবো। তো মোটামুটি ধরো অনেক গল্পই করলাম তোমাদের সঙ্গে এতক্ষণ। তো আমার ব্লগটা এখানে আমি আজকে শেষ করছি। সারাদিনে কি করলাম না করলাম সব কিছুই তোমাদের জানালাম। তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার যে বন্ধুরা রয়েছে তোমরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।